হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমরা দেখছো স্টোরি অফ সনিতাস ডেইলি লাইফ। তো আজকে বাড়ির গেটের বাইরের থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজকে সানডে বিকালে কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে একটা ক্যাফেতে, ক্যাফে, যেটা আমাদের বাড়ির এখানে অনেক দিন আগেই খুলেছে, কিন্তু কোনো কারণবশত আমরা যেতে পারিনি, রোজ কোনো না কোনো কাজের চাপে পড়ে যাই। তো এটা হচ্ছিল আমাদের এখানে মানে চেকপোস্ট যে আছে শালুগড়া, ওখানে। তো আমাদের এখান থেকে ওই 15 থেকে 20 মিনিট লাগবে যেতে। তো আমরা কিন্তু ওই রাস্তায় যাচ্ছি। তো আমরা ভেতর দিয়ে যাব যাতে যানজটটা একটু কম থাকে। আজকে যেহেতু সানডে, তো মানে মোটামুটি একটু ভিড় থাকবেই সেই শপিং মলে। তো আমরা সেই মেন রোডটা দিয়ে না গিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, আমরা এখন কিন্তু ওই অঞ্চল মোড়টা ক্রস করছি। এই ক্যাফেটার কিন্তু আমি অনেক ভিডিও আর অনেক রিলস দেখেছি। ক্যাফেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর ক্যাফেটা একটা জাপানের থিমে বানানো হয়েছে। তো সেটাই আজকে দেখতে যাব। তো রাস্তা তো খুব এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, কিন্তু অনেকটাই দূরের রাস্তা। আর আমাদের এখানে কিন্তু জোর কদমে ঠান্ডা পড়ে গেছে। আমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। তো এই যে দেখছো, কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, দূর থেকে এত লাইটিং দেখেই তোমরা বুঝে যাবে যে এই ক্যাফেটা। তো আমরা গাড়িটা পার্কিংয়ে পার্ক করে নিলাম। আর এই যে দেখো, লেখাই আছে ক্যাফে না ক্যাফে। তো ভিতরে এন্টার করবো, কিন্তু বাইরের থেকে অ্যাম্বিয়েন্সটা যত সুন্দর লাগছে, ভিতরটা মনে হয় আরও অনেক বেশি সুন্দর হবে। তো এখানে কিন্তু অনেকগুলো সিটিং এরিয়া আছে, ইনডোর আউটডোর। তো আমরা ভেবেছি আউটডোরেই বসবো, কারণ ইনডোরে তো অনেক রেস্টুরেন্টই থাকে। তো এই যে দেখো, এখানে কিন্তু ওপেন কিচেন আছে। তো এই কিচেনটা অনেকটাই বড়, এখানে সব মানে কুক হচ্ছিল আর কি। আর ঢুকেই দেখলাম সবাই কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। এত সুন্দর মানে জায়গাটা আছে যে সবাই খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছিল। আর এই যে দেখো, এই যে ট্রিটাই মনে হয় এই ক্যাফেটার মেন অ্যাট্রাকশন। এই ক্যাফেটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর, মানে প্রত্যেকটা কর্নারেই এক একটা ফটো মানে ক্লিক করার জায়গা আছে। যেখানেই ফটো ক্লিক করো না কেন, সব জায়গায় খুব সুন্দর আসবে। তো আমরা কিন্তু বসে পড়েছি। এরপরে আমরা মেনুটা নিয়ে খাবার কি অর্ডার করব সেটাই দেখছিলাম। অনেক কিছু ছিল খাবারে। আর দেখো, খাবার আমরা অর্ডার করে দিয়েছি। এবার কিন্তু আমরা বসে একটু অ্যাম্বিয়েন্সটা মানে এনজয় করছিলাম। তো এটা কিন্তু একটা জাপানিজ থিম ক্যাফে, মানে জাপানের থিমে ক্যাফেটা বানানো হয়েছে। আর এখানে কিন্তু প্যান এশিয়ান ফুড বেশি ফেমাস। তো আমরা আজকে যেগুলো অর্ডার করেছি, কী অর্ডার করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো, আসলেই তোমরা দেখতে পারবে। তো তার আগে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর এত ঠান্ডা পড়েছে, তো একটা তো কফি অর্ডার করতেই হবে। তো আমি কিন্তু একটা মানে ক্যারামেল ক্যাপাচিনো অর্ডার করেছিলাম, আর আমার ক্যারামেল ক্যাপাচিনোটা চলে এসেছে। তো দেখতেই পারছো এটা কতটা টেম্পটিং, কতটা টেস্টি লাগছে দেখতে। তো এরপরে খেয়ে তোমাদের সাথে বলবো যে কতটা টেস্টি, যতটা দেখতে ততটাই নাকি। তো এই যে দেখছো, আমি কিন্তু আমার ক্যাপাচিনোটা এই এত সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্সে এনজয় করছি। এই ঠান্ডার মৌসুমে ক্যাপাচিনো মানে ক্যারামেল ক্যাপাচিনো খাওয়ার মজাটাই আলাদা। আর দেখছিলাম সবাই এখানে কত সুন্দর ফটোশ্যুট করছে। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো, একটা ইভিনিং এখানে কাটাতে পারো, খুব সুন্দর লাগবে জায়গাটা, মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। তো তারপরে কিন্তু আমাদের সব খাবারও চলে এসেছে। তো আমরা এখানে নিয়েছিলাম হলো একটা চিজি চিকেন মোমো, আর নিয়েছিলাম এখানে একটা হলো গার্লিক বার্গার উইথ ফ্রাইজ। আর আমার ক্যারামেল কফিটা তো ছিলই। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ওরা ডেকোরেশন করে দিয়েছে। দেখছো এখানে বিট দিয়ে একটা গোলাপ ফুল বানিয়েছে, আরও অনেক ফুল বানিয়েছিল ওরা। স্যালাডটাকে খুব সুন্দর ফ্লাওয়ারভাবে সাজিয়েছিল। এবার আমরা কিন্তু দুজনা মানে খাবার দাবার খাচ্ছিলাম, আর অনেক মানে গল্প করছিলাম যে সারাদিন কি করেছি না করেছি, মানে এই টুকটাক যা হয় আর কি। আর খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। তোমরা চাইলে একটা খুব সুন্দর ইভিনিং কাটাতে পারো। আর যারা ডেটিংয়ের জন্য যেতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই যেতে পারো। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এত সুন্দর জায়গায় কিন্তু আমি অনেকগুলো ভিডিও ফটো নিয়েছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পারবে। তা এবার জায়গাটাকে টাটা বাই বাই করে কিন্তু বাড়ি চলে যাব। আর এই যে ঢোকার সামনেটাতে দেখছো বুদ্ধর একটা মানে ওই জাপানিজ থিমের ওরা একটা স্ট্যাচু বানিয়েছে, এই যে দেখো এখানে। আর প্রত্যেকটা কর্নারেই কিন্তু খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। তো আমি আবার নেক্সট টাইম কোনো অন্য একদিন আসবো। আর তোমরা যারা এখানে এসেছো তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লেগেছে এই জায়গাটা। মানে ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট জায়গাটা, এত সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। তো এই যে দেখো, এখানে কিন্তু হুক্কা টাইপের অনেক কিছু হয়তো পাওয়া যায়। আর এখানেও মানে দুটো কিচেন আছে ওদের। তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।